জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আজ আপনাদের বলবো চৈত্র মাসের অশোক ষষ্ঠীর ব্রত কথা। খুব মন দিয়ে শুনে নেবেন। অশোক ষষ্ঠীর কথা। এক বনে এক মুনির আশ্রম ছিল। আশ্রমের চারিদিকে অনেক অশোক ফুলের গাছ ছিল। একদিন সকালবেলা মুনি দেখলেন একটি অশোক গাছের তলায় একটি মেয়ে বসে বসে কাঁদছে। মুনি তাকে তুলে এনে মানুষ করতে লাগলেন। তার খুব মায়া হলো। ছোট্ট কন্যা সন্তানটিকে তিনি এনে বড় করতে লাগলেন। তারপর তিনি ধ্যান করে জানতে পারলেন যে ওই মেয়েটি একটি হরিণীর গর্ভে হয়েছে। মুনি তপস্যায় বেরিয়ে গেলেই হরিণী এসে তাকে দুধ খাইয়ে যেত। অশোক গাছের তলায় মেয়েটিকে পেয়েছিল বলে মুনি তার নাম রাখলেন অশোকা। ক্রমে প্রকৃতির নিয়মে অশোকা বড় হতে লাগলো। মুনি তার বিয়ের জন্য পাত্রের সন্ধান করতে লাগলেন, কিন্তু ভালো পাত্র পাওয়া গেল না। তখন মুনি রাগ করে বললেন, কাল সকালে প্রথমেই যাকে দেখতে পাবো তার সঙ্গেই অশোকার বিয়ে দেব। ঘটনাচক্রে এক রাজপুত্র সেই বনে মৃগয়া করতে এসেছিল। রাত্রে জল ঝড় হওয়ায় রাজপুত্র মুনির আশ্রমে আশ্রয় নিয়েছিল। মুনি সে কথা জানতেন না। মুনি সকালে ঘুম থেকে উঠেই তাকে দেখতে পেলেন। পরিচয় জিজ্ঞাসা করে সব জানলেন ও তার সঙ্গে অশোকার বিয়ে দেবেন ভাবলেন। রাজপুত্রও রাজি হলো। রাজপুত্র অশোকাকে বিবাহ করতে চাইলেন। তারপর মুনি রাজপুত্রের সঙ্গে অশোকার বিবাহ দিলেন। অশোকাকে শ্বশুর বাড়ি পাঠাবার সময়ে মুনি কতকগুলো অশোক ফুল আর কতকগুলো অশোক ফুলের বীজ অশোকার কাপড়ে বেঁধে দিয়ে বললেন, দেখো মা, এই ফুলগুলো শুকিয়ে রেখো, চৈত্র মাসে ষষ্ঠীর দিনে খেও, আর এই বীজগুলো এখান থেকে বরাবর ছড়াতে ছড়াতে যাবে। তাতে আমার আশ্রম থেকে বরাবর রাজবাড়ি পর্যন্ত গাছ হবে। যদি কখনো তোমার প্রয়োজন হয়, যদি কখনো বিপদে পড়ো, তবে তুমি এই অশোক গাছের সার ধরে আমার আশ্রমে চলে এসো। আর অশোক ষষ্ঠীর দিন কখনো অন্ন খেও না। রাজপুত্র ও অশোকা মুনিকে প্রণাম করে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অশোকা সেই অশোক ফুলের বীজ ছড়াতে ছড়াতে শ্বশুর বাড়ি গেল। কিছুদিন পরে অশোকার 7 ছেলে আর 1 মেয়ে হলো। সবাই খুব খুশি, খুব আনন্দ। ক্রমে তাদেরও বয়স হলো, তাদেরও বিবাহ হলো। অশোকার শ্বশুর শাশুড়ি দুজনেই স্বর্গে গেলেন। অশোক ষষ্ঠীর দিন অশোকার শ্বশুরের শ্রাদ্ধ। অশোকা তার বৌমাদের বললে, আজ অশোক ষষ্ঠী, আমি কিন্তু ভাত খাবো না বৌমারা। তখন বৌমারা বলল, ঠিক আছে মা, আমরা আজকে তোমায় মুগ কলাই সেদ্ধ করে দেবো। তারা মুগ কলাই সিদ্ধ করে দিলে অশোকা তাই খেয়ে রাত্রে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখে কেউ ঘরের দরজা খোলেনি। তো অশোকা ভয়ঙ্কর চিন্তায় পড়ে গেল এবং অনেক ডেকেও যখন কারোর কোনো সাড়া পাওয়া গেল না, তখন অশোকা খুব কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে তার সেই মুনি পিতার কথা মনে পড়ে গেল, যে মুনি ঋষি তাকে বড় করেছিল, বিবাহ দিয়েছিল। সে তখন কি করল, দেখল যখন রাজার সমস্ত লোকেরা দরজা ভেঙে দেখল যে তার সমস্ত সন্তানেরা মরে পড়ে আছে, তখন অশোকা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে তখন বেরিয়ে পড়ল তার মুনি পিতার উদ্দেশ্যে। সেই অশোক গাছের সার ধরে ধরে সে চলে গেল মুনির আশ্রমে। গিয়ে তার বাবার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সমস্ত বৃত্তান্ত মুনিকে বলল। মুনি তখন ধ্যান করে সমস্ত জানতে পারলেন। তারপর মুনি অশোকাকে বললেন, তুই অশোক ষষ্ঠীর দিনে যে মুগ কলাই সিদ্ধ খেয়েছিলি, সেই কলাইয়ের মধ্যে একটা চাল ছিল, সেটা সিদ্ধ হয়ে ভাত হয়ে গিয়েছিল, তাতেই তোর এই দশা। যাক, চিন্তা নেই মা, আমি তো আছি। এই বলে তিনি এক কমণ্ডলু মন্ত্রপুত জল দিলেন
আর বলে দিলেন, এই জল সবার গায়ে ছড়িয়ে দিবি, তাহলে সবাই বেঁচে উঠবে। আর প্রতি বছর অশোক ষষ্ঠীর দিনে এই 6টি অশোক ফুলের কুঁড়ি 6টি মুগ গলায় দই দিয়ে খাবি বা কলা দিয়ে খাবি। তারপর অশোকা সেই জল, মন্ত্রপুত জল এনে সবার গায়ে ছিটিয়ে দিতেই সবাই বেঁচে উঠল। তখন তাদের কাছে সেই মুনি পিতার সমস্ত কথা, সমস্ত ঘটনা খুলে বলল। শুনে তো সবাই আশ্চর্য হয়ে গেল। ক্রমে এই অশোক ষষ্ঠীর কথা দেশ বিদেশে প্রচার হয়ে গেল। সেই থেকে এই অশোক ষষ্ঠীর দিনে সবাই অশোক ষষ্ঠীর পূজা করে সন্তানের মঙ্গল কামনার্থে, এবং ব্রতীরা সেদিনে চালের কোনো জিনিস খায় না, শুধুমাত্র লুচি, পরোটা, ফল, মিষ্টান্ন এই সমস্ত খেয়ে সেদিন ব্রতীরা ব্রত পালন করে থাকে। অবশ্যই ব্রত কথা পাঠ শুনে নেবেন এবং সবাই বলবেন জয় মা ষষ্ঠী। আর অশোক ষষ্ঠীর দিনে আপনার বাড়ির দোরে যদি কোনো পশু পাখি আসে, তাদেরকে না খাইয়ে ছাড়বেন না, অবশ্যই তাদের কিছু খাইয়ে দেবেন। রাধে রাধে।